হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি সতেজ পাতা থেকে 4 মিনিট কেক হ্যাক্স নিয়ে। প্রয়োজনীয় উপকরণ: প্রথমে একটি বোলের মধ্যে দুটো ডিম নিয়ে নিব। ডিম দুটোকে আমি সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিচ্ছি। এ পর্যায়ে একটু সাবধানতার সাথে কুসুমটাকে আলাদা করতে হবে। আমার একটি কুসুম আলাদা করা হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি আরেকটি ডিমে। একে একে আমার দুটো কুসুমের থেকে সাদা অংশ ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিচ্ছি হাফ কাপ চিনি। এ পর্যায়ে আমি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এবার কুসুম দুটোকে দিয়ে আরও একবার বিট করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ময়দা 1.5 কাপ, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/4 কাপ, দিয়ে দিচ্ছি ফাস্টার ক্লার্কের বেকিং পাউডার 1 চা চামচ, ভ্যানিলা এসেন্স হাফ টিস্পুন, ফুড কালার 2 ফোঁটা রেড ব্যবহার করছি। লাস্টে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এরপরে বিটারের সাহায্যে সমস্ত উপকরণগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি ওভেন প্রুফ বাটি ব্যবহার করছি। বাটিতে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। এ পর্যায়ে একটি কাগজ কেটে নিয়েছি। কাগজের উপর আমার বানিয়ে রাখা ডোটে ঢেলে দিলাম। এবার একটু ট্যাপ ট্যাপ করে নিলাম বাবুলগুলো বের হওয়ার জন্য। এ পর্যায়ে চলে যাচ্ছি আসল হ্যাক্সে। মাইক্রোওয়েভে কেক পদ্ধতি 4 মিনিট সেট করে নিলাম। স্টার্ট করে দিলাম। চলে আসছি 4 মিনিট পরে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট অ্যান্ড নরম হয়েছে। এবার আমি কেকের বাটি থেকে আমার কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি একটি ছুরির সাহায্যে, যাতে করে কিনা খুব সহজেই ডেকোরেশন পাত্রে কেকটা ঢালতে পারি। এবার কেকটাকে আমি ডেকোরেশন পাত্রতে তুলে নিচ্ছি। কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম এবার ওটিকে তুলে নিচ্ছি। চলুন এবার আমরা দেখে আসি আমাদের বানানো কেকটা মাইক্রোওয়েভে কতটা সফট অ্যান্ড স্মুথ হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা একদম সফট অ্যান্ড স্মুথ হয়ে গিয়েছে, যেটি কিনা একদম অবিশ্বাস্য। সবাই ভাবেন যে মাইক্রোতে কেক ভালো হয় না। আজকে আমি আপনাদেরকে সেই টিপসটা শিখিয়ে দিলাম। এবার আমরা আমাদের পছন্দ অনুযায়ী পিচ করে নিচ্ছি। আমি একটু মাঝারি পিচ করে নিচ্ছি, ড্রাই কেকের মতো। বেবিরা এভাবে খেতে বেশ পছন্দ করে। আপনি আপনার পছন্দ মতো পিচ করে নিতে পারেন। চাইলে আপনারা বাড়িতে এটি সকাল এবং সন্ধ্যার নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন। অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেকটা কেমন হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাকে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।